কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল পরিচালক অনিক দত্তর। চোখের জলে চিরবিদায় নিলেন ভূতের ভবিষ্যতের স্রষ্টা। অপরাজিত পরিচালকের শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, অনুরাগী থেকে অভিনেতা অভিনেত্রীরা। পঞ্চভূতে বিলীন হলেন ভূতের ভবিষ্যতের স্রষ্টা। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে হল পরিচালক অনিক দত্তের শেষকৃত্য। চোখের জলে চিরবিদায় নিলেন অপরাজিত পরিচালক। পিসওয়ার্ল্ড থেকে এদিন সকাল 9:30টায় বের করা হয় পরিচালকের দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নন্দনে। নন্দনের নামকরণ এবং নামাঙ্কন করেছিলেন পরিচালক সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তৈরির নেপথ্য কাহিনী অপরাজিত ছবিতে তুলে ধরেছিলেন অনিক দত্ত। যদিও সেই ছবি জায়গা পায়নি নন্দনে। রাজ্যের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচক্ষু উপেক্ষা করে যিনি সাহসিকতার সাথে সিনেমা করেছেন এবং মানুষের মধ্যে সেই সিনেমার গ্রহণযোগ্যতা কতটা ছিল সেটা ভাবুন। মানুষ সবাই সেই হলে দেখতে চাইছিল, হল দিচ্ছিল না, এরকম পরিস্থিতি হয়ে গেছিল এবং পরে প্রত্যেক এমন কোনো বাঙালি নেই যে ওনার সিনেমা দেখেননি। অনিক দত্তের মতন একজন চলচ্চিত্র পরিচালক তার কাজের মধ্যে দিয়েই মানুষের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবে। শিল্পকে কেউ কোনোদিন কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়নি। মানুষ যেটাকে গ্রহণ করেছে সেটা কোনো রাজনৈতিক নির্দেশের কারণে নয়, ভালোবাসা বা তার পছন্দের বোধ থেকে। সেই নন্দনে শুক্রবার সকাল থেকে শায়িত ছিল পরিচালকের মরদেহ। আমি আর 24 বছর ধরে অনিকদাকে চিনি। বহু বিজ্ঞাপনের কাজ একসাথে করেছি, অপরাজিত সিনেমা করেছি। জীবন যুদ্ধে পরাজয় তো স্বীকার করতে হলো। ইরিপেয়ারেবল লস যারা সৃষ্টি করেন, যারা এই ধরনের মানুষের কাছে বিভিন্ন জিনিস তুলে ধরেন, তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত, যে সরকারই আসুক না কেন। নন্দনে অনিক দত্তকে শেষ শ্রদ্ধা জানান সিনেমা প্রেমী, সাধারণ মানুষ, অনুরাগী থেকে অভিনেতা অভিনেত্রীরা। নন্দন থেকে সকাল 11টা নাগাদ টালিগঞ্জের NT1 স্টুডিওয় নিয়ে যাওয়া হয় প্রয়াত পরিচালকের দেহ। NT1এও পরিচালককে শেষ শ্রদ্ধা জানান অনেকে। অত্যন্ত দুঃখজনক, কারণ ওইটা অন্য ধরনের ছবি করতো এবং বক্স অফিসেও বেশ সাকসেসফুল হয়েছিল। তারপরে মানিকদার জীবন নিয়ে, পথের পাঁচালী নিয়ে একটা দুঃসাহসিক কাজ করেছিল এবং এটা ভেরি চ্যালেঞ্জিং ওয়ার্ক। বুধবার হিন্দুস্থান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালকের। ছাদে মেলে সুইসাইড নোট। মেয়ে সুইডেনে থাকায় পরিচালকের দেহ শুক্রবার সকাল পর্যন্ত রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার নন্দন NT1 হয়ে বেলা 12:30টা নাগাদ শুরু হয় অন্তিম যাত্রা। শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।